यज्ञशिष्टामृतभुजो यान्ति ब्रह्म सनातनम् नायं लोकोऽस्त्ययज्ञस्य कुतोऽन्यः कुरु सत्तम। কুরুশ্রেষ্ঠ অর্জুন, যজ্ঞ শিষ্টামৃতভুজো, যজ্ঞ যা সৃষ্টি করে, শেষে যা প্রদান করে তা হল অমৃত। তার প্রত্যক্ষ অনুভূতি জ্ঞান। সেই জ্ঞানামৃত যিনি পান করেন, অর্থাৎ প্রাপ্ত কর্তা যোগীগণ, ইয়ান্তি ব্রহ্ম সনাতনম, শাশ্বত সনাতন পরম ব্রহ্মকে লাভ করেন। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সনাতন পরব্রহ্মে স্থিতি প্রদান করে। যজ্ঞের অনুষ্ঠান না করলে কি কোনো আপত্তি আছে? শ্রীকৃষ্ণ বলছেন, যজ্ঞ রহিত পুরুষ পুনরায় এই মনুষ্য লোক অর্থাৎ মানব দেহ লাভ করে না। তাহলে অন্য লোকে কি সুখ পাওয়া যাবে? তার জন্য তির্যক যোনি সকল সুরক্ষিত, এর বেশি কিছুই নয়। অতএব যজ্ঞ করা নিতান্ত আবশ্যক, যজ্ঞ মানুষ মাত্রের জন্য। एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे कर्मजान् विद्धितान् सर्वान् एवं ज्ञात्वा विमोक्ष्यसे। এইরকমই বহুবিধ যজ্ঞ বেদবাণীতে বিস্তারিত এবং ব্রহ্মমুখে ব্যাখ্যাত হয়েছে। প্রাপ্তির পরে মহাপুরুষগণের দেহ পরব্রহ্ম ধারণ করেন। ব্রহ্ম থেকে অভিন্ন অবস্থাযুক্ত ওই মহাত্মাগণের বুদ্ধি যন্ত্রমাত্র হয়। তাদের মাধ্যমে ব্রহ্মই কথা বলেন। তাদের বাণীতে এই যজ্ঞের বিস্তৃত বর্ণনা করা হয়েছে। এই সমস্ত যজ্ঞকে তুমি কর্মজান বিদ্ধি, কর্ম থেকে উৎপন্ন হয়েছে জানবে। এই কথা পূর্বেও বলেছেন, যজ্ঞঃ কর্ম সমুদ্ভবঃ। সেই সমস্ত এইভাবে ক্রিয়াত্মক প্রক্রিয়ায় চলে জানবার পর এখানে বললেন, যজ্ঞের অনুষ্ঠান করে যাদের পাপ নষ্ট হয়ে গেছে তারাই যজ্ঞের যথার্থ জ্ঞাতা। বললেন, অর্জুন, তুমি বিমোক্ষ্যসে, অর্থাৎ সংসার বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে। এখানে যোগেশ্বর কর্ম কি তা স্পষ্ট করেছেন। সেই ক্রিয়াই কর্ম যার আচরণ করলে এই যজ্ঞ সম্পূর্ণ হয়। এখন যদি দৈবী সম্পদের অর্জন, সদ্গুরুর ধ্যান, ইন্দ্রিয়গুলির সংযম, শ্বাসকে প্রশ্বাসে আহুতি, প্রশ্বাসকে শ্বাসে আহুতি, প্রাণ অপানের গতিরোধ, এই সমস্ত কর্ম কৃষিকর্মে, ব্যবসা, চাকরি অথবা রাজনীতিতে সম্ভব হয়, তাহলে আপনি করুন। যজ্ঞ এরূপ ক্রিয়া যা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই পরব্রহ্মে প্রবেশ সম্ভব। বাহ্য কোনো কার্য দ্বারা পরব্রহ্ম লাভ অসম্ভব। বস্তুত এ সমস্তই যজ্ঞ চিন্তনের অন্তঃক্রিয়া, আরাধনার চিত্রণ, যাতে আরাধ্য দেব বিদিত হন। যজ্ঞ আরাধ্য দেব পর্যন্ত পৌঁছনোর নির্ধারিত প্রক্রিয়া বিশেষ। এই যজ্ঞ শ্বাস প্রশ্বাস, প্রাণায়াম ইত্যাদির যে ক্রিয়ার দ্বারা সম্পন্ন হয় সেই কার্যপ্রণালীর নাম কর্ম। কর্মের শুদ্ধ অর্থ আরাধনা, চিন্তন। প্রায় লোকে বলে যে সংসারে যা কিছু করা হয় সে সমস্তই কর্ম। কামনা শূন্য হয়ে যা কিছু করা হবে তাই নিষ্কাম কর্ম হবে। কেউ বলে বেশি লাভ করার জন্য বিদেশি বস্ত্র বিক্রি করলে আপনি সকামী ব্যক্তি। দেশ সেবার জন্য স্বদেশী দ্রব্যের ব্যবসা করলে আপনি নিষ্কাম কর্মযোগী। নিষ্ঠাপূর্বক চাকুরি করলে লাভ লোকসানের চিন্তা ত্যাগ করে ব্যবসা করলেই কি নিষ্কাম কর্মযোগ হয়? জয় পরাজয়ের চিন্তা না করে যুদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করলেই কি নিষ্কর্মী হতে পারে কেউ? মৃত্যুর হাত থেকে নিস্তার পায়? বস্তুত এমন কিছুই হয় না। যোগেশ্বর শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলছেন যে এই নিষ্কাম কর্মে নির্ধারিত ক্রিয়া একটাই, ব্যবসায়াত্মিকা বুদ্ধিরেকে কুরুনন্দন। অর্জুন,
তুমি নির্ধারিত কর্ম করো। যজ্ঞের প্রক্রিয়াই কর্ম। যজ্ঞ কি? শ্বাস প্রশ্বাসের আহুতি, ইন্দ্রিয় সমূহের সংযম, যজ্ঞ স্বরূপ মহাপুরুষের ধ্যান, প্রাণায়াম অর্থাৎ প্রাণের নিরোধ। এই হল মনকে জয় করা। মনের প্রসারই এই জগৎ। শ্রীকৃষ্ণের বাণীতে ইহৈব তৈর্জিতঃ সর্গো এষাম সাম্যে স্থিতম মনঃ, যাদের মন সমভাবে স্থিত সেই পুরুষগণ চরাচর জগৎ এখানেই জয় করতে সক্ষম। মনের সমতা এবং জগৎ জয় উভয়ের মধ্যে কি সম্বন্ধ? যদি জগৎ জয় করা হলো তাহলে বাধা কোথায়? তখন বলছেন সেই ব্রহ্ম নির্দোষ এবং সম। যদি মন নির্দোষ এবং সমভাব যুক্ত হয় তাহলে তখন মন ব্রহ্মে স্থিত হয়। সারাংশত মনের প্রসারই জগৎ। চরাচর জগৎ আহুতির সামগ্রী রূপে বিদ্যমান। মন সর্বথা নিরুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জগতের নিরোধ হয়ে যায়। মন নিরুদ্ধ হলেই যজ্ঞের পরিণাম বেরিয়ে আসে। যজ্ঞ যে জ্ঞানামৃত সৃষ্টি করে, সেই জ্ঞানামৃত যারা পান করেন তারা সনাতন ব্রহ্মে লীন হয়ে যান। এই সকল যজ্ঞের বিবরণ ব্রহ্মস্থিত মহাপুরুষের বাণী দ্বারা বিবৃত হয়েছে। এমন নয় যে পৃথক পৃথক সম্প্রদায়ের সাধকগণ পৃথক পৃথক যজ্ঞ করেন, পরন্তু এই সমস্ত যজ্ঞই একজন সাধকের উঁচু নিচু অবস্থা মাত্র। এই যজ্ঞ যে উপায়ে অনুষ্ঠিত হয় সেই ক্রিয়ার নাম কর্ম। গীতা শাস্ত্রের একটা শ্লোকও সাংসারিক কার্য বা ব্যবসার সমর্থন করে না। প্রায় যজ্ঞ বলতে লোকে এক যজ্ঞবেদী তৈরি করে তিল, জব ইত্যাদি নিয়ে স্বাহা বলে হোম করতে শুরু করেন, কিন্তু এটা ফাঁকিবাজি। দ্রব্যযজ্ঞ অন্য, যা শ্রীকৃষ্ণ কয়েকবারই বলেছেন, কিন্তু পশু বলি, বস্তুদাহ ইত্যাদির সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই। শ্রেয়ান দ্রব্যময়াদ্যজ্ঞাৎ জ্ঞানযজ্ঞঃ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। অর্জুন, সাংসারিক দ্রব্যগুলি দ্বারা যে যজ্ঞ সিদ্ধ হয় তার থেকে জ্ঞান যজ্ঞ, যার পরিণাম জ্ঞান অর্থাৎ সাক্ষাৎকার, যজ্ঞ যার সৃষ্টি করে সেই অমৃত তত্ত্বকে জানা জ্ঞান, এইরূপ যজ্ঞ শ্রেয়স্কর, পরম কল্যাণকর। হে পার্থ, সম্পূর্ণ কর্ম জ্ঞানে শেষ হয়। পরিসমাপ্যতে, উত্তম রূপে সমাহিত হয়। যজ্ঞের পরাকাষ্ঠা জ্ঞান। তারপরে কর্ম করলে কোনো লাভ হয় না, এবং কর্ম ত্যাগ করলে সেই মহাপুরুষের কোনো লোকসানও হয় না। এই প্রকার ভৌতিক দ্রব্যগুলির দ্বারা অনুষ্ঠিত যজ্ঞকেও যজ্ঞই বলে, কিন্তু সেই যজ্ঞের তুলনায় যার পরিণাম সাক্ষাৎকার, সেই জ্ঞানযজ্ঞ অপেক্ষা অতি অল্প। আপনি কোটি হোম করুন, শত শত যজ্ঞবেদী তৈরি করুন, সৎপথে দ্রব্যদান করুন, সাধু সন্ত মহাপুরুষের সেবায় দ্রব্যদান করুন, কিন্তু তা এই জ্ঞানযজ্ঞ অপেক্ষা অত্যন্ত অল্প। বস্তুত যজ্ঞ শ্বাস প্রশ্বাসে অনুষ্ঠিত হয়। ইন্দ্রিয় সমূহের সংযম, মন নিরোধ, এগুলিকেই শ্রীকৃষ্ণ যজ্ঞ বলেছেন। এই যজ্ঞ কিরূপে লাভ হবে? তার পদ্ধতি কোত্থেকে শেখা হবে? মন্দির, মসজিদ, গির্জাঘরে গিয়ে, নাকি পুস্তকে? তীর্থযাত্রা করলে লাভ হবে, নাকি নদীতে অবগাহন করলে লাভ হবে? শ্রীকৃষ্ণ বলছেন, না, লাভ করবার স্রোত একটাই, তত্ত্বস্থিত মহাপুরুষ। যেমন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। সেই জন্য অর্জুন, তুমি তত্ত্বদর্শী মহাপুরুষের সান্নিধ্যে উত্তম রূপে প্রণত হয়ে অর্থাৎ প্রণাম করে
অহংকার ত্যাগ করে শরণাগত হয়ে উত্তম রূপে সেবা করে নিষ্কপটভাবে প্রশ্ন করে সেই জ্ঞান লাভ করো। ওই তত্ত্বের জ্ঞাতা জ্ঞানীগণ তোমাকে জ্ঞান সম্বন্ধে উপদেশ দেবেন, সাধনার পথে এগিয়ে দেবেন। আত্মসমর্পণ করে সেবা করবার পরই এই জ্ঞান শেখবার ক্ষমতা আসে। তত্ত্বদর্শী মহাপুরুষ পরম তত্ত্ব পরমাত্মার প্রত্যক্ষ দিগদর্শন করেছেন। তারা যজ্ঞের বিধি বিশেষের জ্ঞাতা এবং সেই বিধি বিশেষ আপনাকেও শেখাবেন। অন্য যজ্ঞ হলে জ্ঞানী তত্ত্বদর্শীর কি দরকার ছিল? অর্জুন তো ভগবানেরই সম্মুখে ছিলেন, তাহলে তাকে ভগবান কেন তত্ত্বদর্শীর কাছে পাঠাচ্ছেন? বস্তুত শ্রীকৃষ্ণ যোগী ছিলেন। তার আশয় কেবল এই ছিল যে আজ তো অর্জুন আমার সম্মুখে উপস্থিত, কিন্তু ভবিষ্যতে অনুরাগীদের যেন কোনো ভ্রম উৎপন্ন না হয়। শ্রীকৃষ্ণ তো চলে গেছেন, এখন বর্তমানে কার শরণে যাওয়া যাবে? সেই জন্যই স্পষ্ট করলেন যে তত্ত্বদর্শীর সান্নিধ্যে যাবে। ওই জ্ঞানীগণ তোমাকে উপদেশ দেবেন এবং यज्ञात्वा न पुनर्मोहम् एवं यास्यसि पाण्डव येन भूतान्यशेषेण द्रक्ष्यस्यात्मन्यथो मयि। সেই জ্ঞান লাভ করলে তুমি আর এই প্রকার মোহমুগ্ধ হবে না। তাদের দেওয়া জ্ঞানের দ্বারা সেই অনুসারে আচরণ করলে তুমি ভূত সমূহকে নিজের আত্মাতে দেখতে পাবে, অর্থাৎ সকল প্রাণীর মধ্যে এই আত্মার বিস্তার দেখবে। যখন সর্বত্র একই আত্মার প্রসার দেখবার ক্ষমতা আসবে, তখন তুমি আমাতে একীভূত হবে। অতএব সেই পরমাত্মাকে লাভ করবার সাধন তত্ত্বস্থিত মহাপুরুষ। জ্ঞানের সম্বন্ধে, ধর্ম এবং শাশ্বত সত্যের সম্বন্ধে শ্রীকৃষ্ণের অনুসারে তত্ত্বদর্শীর কাছ থেকেই জিজ্ঞাসা করবার বিধান আছে। अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि। সকল পাপী থেকেও যদি তুমি অধিক পাপিষ্ঠ হও, তবুও জ্ঞানরূপ নৌকা দ্বারা সকল পাপ থেকে নিঃসন্দেহে উত্তম রূপে উদ্ধার হবে। এর আশয় এই নয় যে অধিক থেকে অধিক পাপ করে কখনো না কখনো উদ্ধার হয়ে যাবে। শ্রীকৃষ্ণের বলবার অর্থ এই যে আপনার যেন ভ্রম উৎপন্ন না হয় যে আমি তো খুব পাপী, আমার উদ্ধার হবে না, এরূপ মনে করবেন না যেন। সেই জন্যই শ্রীকৃষ্ণ উৎসাহ এবং আশ্বাস দিচ্ছেন যে সকল পাপীর পাপ সমূহ থেকেও বেশি পাপ করে থাকলেও তত্ত্বদর্শীগণ দ্বারা প্রাপ্ত জ্ঞানরূপ নৌকো দ্বারা তুমি নিঃসন্দেহে সমুদয় পাপ রাশি উত্তম রূপে পার করবে। কি রূপে? यथैधांसि समिद्धोऽग्निः भस्मसात् कुरुतेऽर्जुन ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा। অর্জুন, প্রজ্বলিত অগ্নি যেমন ইন্ধনকে ভস্মীভূত করে, সেইরূপ জ্ঞানরূপ অগ্নি সমস্ত কর্ম ভস্মসাৎ করে। এটা জ্ঞানের প্রবেশিকা নয় যেখান থেকে যজ্ঞে প্রবেশ পাওয়া যায়। এই জ্ঞান হল সাক্ষাৎকারের পরাকাষ্ঠার চিত্রণ, যাতে আগে বিজাতীয় কর্ম ভস্ম হয় এবং পরে প্রাপ্তির সঙ্গে সঙ্গে চিন্তন কর্ম তাতেই বিলয় হয়। যাকে লাভ করা উদ্দেশ্য ছিল, যখন তাকে লাভ করেছি তখন চিন্তন দ্বারা কার খোঁজ করব? এরূপ সাক্ষাৎকার যার হয়েছে, সেই জ্ঞানী সমস্ত শুভাশুভ কর্মের অন্ত করে নেন। সেই সাক্ষাৎকার হবে কোথায়? বাইরে হবে নাকি ভেতরে? এই প্রসঙ্গে বলছেন,
न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत्स्वयं योग संसिद्धः कालेनात्मनि विन्दति। জ্ঞানের সমান পবিত্র এই সংসারে আর কিছুই নেই। সেই জ্ঞান অর্থাৎ সাক্ষাৎকার তুমি স্বয়ং, অন্য আর কেউ নয়। যোগের পরিপক্ক অবস্থায় অর্থাৎ আরম্ভে নয়, নিজের আত্মার অন্তর্গত হৃদয় ক্ষেত্রেই অনুভব করবে, বাইরে নয়। এই জ্ঞানের জন্য কোন যোগ্যতার প্রয়োজন? যোগেশ্বরেরই বাণীতে श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। শ্রদ্ধাবান তৎপর এবং সংযত ইন্দ্রিয় পুরুষই জ্ঞান লাভ করতে পারেন। ভাবপূর্বক জিজ্ঞাসা না হলে, তত্ত্বদর্শীর শরণাগত হলেও জ্ঞান লাভ হয় না। কেবল শ্রদ্ধা পর্যাপ্ত নয়, শ্রদ্ধাবান শিথিল প্রযত্নশীল হতে পারেন। অতএব মহাপুরুষ দ্বারা নির্দিষ্ট পথে তৎপরতার সঙ্গে অগ্রসর হওয়ার নিষ্ঠা আবশ্যক। এর সঙ্গে ইন্দ্রিয় সমূহের সংযম অনিবার্য। যে বাসনা থেকে বিরত নয়, তার জন্য সাক্ষাৎকার অর্থাৎ জ্ঞানপ্রাপ্তি কঠিন। কেবল শ্রদ্ধাবান আচরণে রত সংযত ইন্দ্রিয় পুরুষই জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভ করে তিনি তৎক্ষণাৎ পরম শান্তি লাভ করেন। তারপর আর কিছু পাওয়া বাকি থাকে না। এটাই অন্তিম শান্তি। এরপর কখনো তিনি আর অশান্ত হন না। এবং যেখানে শ্রদ্ধা নেই, अज्ञश्चाश्रद्दधानश्च संशयात्मा विनश्यति नायं लोकोऽस्ति न परो न सुखं संशयात्मनः। অজ্ঞানী, যজ্ঞের বিধিবিশেষ সম্বন্ধে অনভিজ্ঞ এবং শ্রদ্ধাহীন এবং সংশয়যুক্ত ব্যক্তি এই পরমার্থ পথ থেকে ভ্রষ্ট হয়। এদের মধ্যেও সংশয়যুক্ত ব্যক্তির জন্য সুখ, পুনরায় মনুষ্যদেহ বা পরমাত্মা কিছুই নেই। অতএব তত্ত্বদর্শী মহাপুরুষের কাছে প্রশ্ন করে এই পথের সংশয়গুলির নিবারণ করে নেওয়া উচিত। অন্যথা তারা দুর্লভ অবস্থার পরিচয় কখনো পাবে না। তাহলে কে লাভ করেন? योग संन्यस्त कर्माणं ज्ञान संच्छिन्न संशयम् आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय। যার কর্ম যোগ দ্বারা ভগবানে সমাহিত, যার সম্পূর্ণ সংশয় পরমাত্মাকে প্রত্যক্ষ করে নষ্ট হয়ে গেছে, পরমাত্মার সঙ্গে সংযুক্ত এরূপ পুরুষকে কর্ম আবদ্ধ করতে পারে না। যোগের আচরণ দ্বারাই কর্মগুলি শান্ত হয়। জ্ঞানলাভের পরই সংশয় নষ্ট হয়। সেই জন্য শ্রীকৃষ্ণ বলছেন, तस्मादज्ञानसम्भूतं हृत्स्थं ज्ञानासिनात्मनः चित्वैनं संशयं योगम् आतिष्ठोत्तिष्ठ भारत। সেই জন্য ভরত বংশীয় অর্জুন, তুমি যোগে স্থিত হও এবং অজ্ঞানজাত হৃদয় স্থিত নিজের এই সংশয়কে জ্ঞানরূপ তরবারি দ্বারা ছেদন করো এবং যুদ্ধার্থ উত্থিত হও। সাক্ষাৎকারে বাধক সংশয় শত্রু যখন মনের ভিতরে, তখন বাইরে কেউ কারো সঙ্গে কেন যুদ্ধ করবে? বস্তুত যখন আপনি চিন্তন পথে এগিয়ে যান, তখন সংশয়জাত বাহ্য প্রবৃত্তিগুলি বাধারূপে উপস্থিত হয় এবং শত্রুরূপে ভয়ঙ্কর আক্রমণ করে। সংযমের সঙ্গে
যজ্ঞের বিধি বিশেষের আচরণ করে এই বিকারগুলিকে অতিক্রম করে যাওয়াই যুদ্ধ, যার পরিণাম পরম শান্তি। এই হল চরম বিজয়। এরপরে আর পরাজয় নেই। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ের আরম্ভে যোগের শাস্ত্রে কৃষ্ণ বলেছিলেন, এই যোগ সম্বন্ধে আগে আমি সূর্যকে বলেছি, সূর্য মনুকে এবং মনু ইক্ষ্বাকুকে বলেছেন এবং রাজর্ষিগণ জেনেছেন। অব্যক্ত স্থিতিযুক্ত পুরুষ অথবা আমি বলেছি, মহাপুরুষগণ অব্যক্ত স্বরূপযুক্ত, দেহটা তাদের জন্য নিবাস স্থান মাত্র। এরূপ মহাপুরুষের বাণীতে পরমাত্মাই কথা বলেন। এইরূপ মহাপুরুষ থেকে যোগক্রিয়া সূর্যের আলোক রশ্মির ন্যায় প্রতিবিম্বিত হয়। সেই পরম প্রকাশ রূপের প্রসার শ্বাসের অন্তরালে হয়, সেই জন্য সূর্যকে বলেছি। শ্বাসে সঞ্চারিত সেগুলির সংস্কার রূপে উদয় হয়। শ্বাসে সঞ্চিত হলে উপযুক্ত কালে সে সমস্ত সংকল্প রূপে উৎপন্ন হয়। তার মহত্ব অবগত হলেই সেই বাক্যের প্রতি আগ্রহ জন্মায়। তখনই যোগ কার্যরূপ গ্রহণ করে। ক্রমশ উত্থান হতে হতে এই যোগ ঋদ্ধি সিদ্ধির রাজর্ষিত্ব শ্রেণী পর্যন্ত পৌঁছলেই নষ্ট হওয়ার স্থিতিতে এসে পৌঁছয়। কিন্তু যে প্রিয় ভক্ত, অনন্য সখা, তাকে মহাপুরুষই রক্ষা করেন। অর্জুনের জিজ্ঞাসার পর যে আপনার জন্ম তো এখন হয়েছে, যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, অব্যক্ত, অবিনাশী, অজন্মা এবং সকল প্রাণীর মধ্যে প্রবাহিত হওয়ার পর আত্মমায়া যোগ প্রক্রিয়া দ্বারা নিজের ত্রিগুণময়ী প্রকৃতিকে বশীভূত করে আমি আবির্ভূত হই। আবির্ভূত হয়ে কি করেন? সাধ্য বস্তুগুলিকে পরিত্রাণ করবার জন্য এবং যার মাধ্যমে দূষিত তার বিনাশ করতে এবং পরম ধর্ম পরমাত্মাকে স্থির করবার জন্য আমি আরম্ভকাল থেকে পূর্তিকাল পর্যন্ত জন্ম নিতে থাকি। আমার সেই জন্ম এবং কর্ম দিব্য, যা কেবল তত্ত্বদর্শী জানতে পারেন। কলিযুগের অবস্থা থেকেই ভগবানের আবির্ভাব হয়, কিন্তু বাস্তবিক নিষ্ঠা থাকলে তা হয়। কিন্তু প্রারম্ভিক সাধক, ভগবান বলছেন অথবা এমনি কোনো সংকেত পাওয়া যাচ্ছে তা বুঝতে পারে না। আকাশ থেকেই বা কে কথা বলেন? মহারাজজি বলতেন, যখন ভগবান কৃপা করেন, রথী হয়ে যান, তখন স্তম্ভ থেকে, বৃক্ষ থেকে, পাতা থেকে, শূন্য থেকে, সর্বত্র থেকে কথা বলেন, সামলান। উত্থান হতে হতে যখন পরম তত্ত্ব পরমাত্মা বিদিত হন, তখন স্পর্শের সঙ্গেই তাকে স্পষ্ট বোঝা যায়। সেই জন্য অর্জুন আমার ওই স্বরূপ তত্ত্বদর্শীগণ দেখেছেন এবং আমাকে জানবার পর তারা আমাতেই বিলীন হয়ে গেছেন, যে স্থান থেকে আর গমনাগমন করতে হয় না। এই প্রকার তিনি ভগবানের আবির্ভাবের বিধি বললেন, যে সেই আবির্ভাব কোনো কোনো অনুরাগীর হৃদয়েই হয়, বাইরের জগতে আবির্ভাব ঘটে না। শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম আমাকে আবদ্ধ করে না। এই স্তর থেকে যিনি জানেন, তাকেও কর্ম আবদ্ধ করে না। এইরূপ বিবেচনা করেই মুমুক্ষু পুরুষগণ কর্মের আরম্ভ করেছিলেন। সেই সমস্ত স্তর সম্বন্ধে যিনি অবগত, যিনি সেই রূপ হন যেরূপ শ্রীকৃষ্ণ ও অর্জুন। যজ্ঞের অনুষ্ঠান করলে এই উপলব্ধি নিশ্চিত হবেই। যজ্ঞের স্বরূপ বললেন, যজ্ঞের পরিণাম পরম তত্ত্ব, পরম শান্তি। এই জ্ঞান কোথায় লাভ হবে? এই প্রসঙ্গে কোন তত্ত্বদর্শীর কাছে গিয়ে সেই বিধি বিশেষের আচরণ করতে বলেছেন, যাতে সেই মহাপুরুষ তার প্রতি অনুকূল হন। যোগেশ্বর স্পষ্ট বলছেন, সেই জ্ঞান তুমি স্বয়ং আচরণ করে লাভ করবে। অন্য কেউ আচরণ করলে তাতে তোমার কোনো লাভ হবে না। তাও যোগের সিদ্ধিকালে লাভ হবে, আরম্ভে নয়। সেই জ্ঞান অর্থাৎ সাক্ষাৎকার
হৃদয় দেশে লাভ হবে, বাইরে নয়। শ্রদ্ধালু, তৎপর, সংযত ইন্দ্রিয় এবং সংশয় রহিত পুরুষই এই জ্ঞান লাভ করেন। অতএব হৃদয়স্থিত সংশয়কে বৈরাগ্যের তরবারি দ্বারা ছেদন করো। এটা হৃদয় দেশের যুদ্ধ। বাহ্য যুদ্ধের সঙ্গে গীতায় উক্ত যুদ্ধের কোনো সম্পর্ক নেই। বর্তমান অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ মুখ্যরূপে যজ্ঞের স্বরূপ স্পষ্ট করেছেন এবং বলেছেন, যে প্রক্রিয়া দ্বারা যজ্ঞ সম্পূর্ণ হয় সেই কার্যপ্রণালীর নামই কর্ম। বর্তমান অধ্যায়ে উত্তম রূপে কর্ম সম্বন্ধে বলেছেন। অতএব এইরূপ শ্রীমদ্ ভগবদ্ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে যজ্ঞকর্ম স্পষ্টীকরণ নামক চতুর্থ অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষ্য যথার্থ গীতাতে যজ্ঞকর্ম স্পষ্টীকরণ নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসৎ।